সো হ্যালো গাইস, রাম রাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল মা আমাকে আর ভাইকে ঘুম থেকে ডাকে তুললো, বললো লাউ গাড়া লাগবে, তাড়াতাড়ি ওঠ। বললো ক্ষেতের মধ্যে গোবর নিয়ে যেতে লাগে। আমি আর ভাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম। উঠে পড়ার পর গোবর কাটা শুরু করলাম। গোবর কেটে ক্ষেতের মধ্যে নিয়ে যাবো গাইস। তার মধ্যে দেখো এখানে একটা কেঁচো বেরোয়েছে, দেখো কত বড় কেঁচো। গোবরের মধ্যে কেঁচো থাকলে কিন্তু অনেক ভালো হয় গাইস। আমি কিন্তু এরকম ভিডিও ফার্স্ট টাইম বানাতেছি। কেমন হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই বলুন। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো গাইস। চাপড়ির মধ্যে গোবর কাটা পড়লো, দেখো গাইস। এখন আমরা ক্ষেতের মধ্যে নিয়ে যাব, দেখতে থাকো কীভাবে কী করি, দেখতে থাকো গাইস। লাস্ট পর্যন্ত দেখতে থাকো, অনেক কিছু আছে। বাড়ি ঘর দুপুরের দিকে নজর দিও না গাইস। কী করবো গাইস, মিডিল ক্লাস ফ্যামিলি। তোমরা সবাই একটু সাপোর্ট করো, তাহলেই হয়তো আগে যেতে পারবো। সবাইকে এরকম করে সাপোর্ট করলে অনেক মানুষ অনেক কিছু করতে পারবে গাইস। তোমরা কেউ সাপোর্ট করো না, সেই জন্যই তো মানুষ বড় হতে পারে না। তোমরা সবাই ওদের ভিডিও দেখো যারা বাড়ি গাড়ি আছে, বড় বড় দামি দামি গাড়ি বাড়ি, কিন্তু একটা কৃষকের যে কত কষ্ট করে ফসল ফলায়, তাদের ভিডিও তোমরা কেউ দেখো না, স্কিপ করে চলে যাও। কেন গাইস? বাড়ি গাড়ি থাকলেই কি ওরা ভিডিও ভালো বানায়? ওরা ভালো মানুষ কেন গাইস? কৃষক নাকি ভালো মানুষ না? দেখো গাইস, এর মধ্যে বাবা চামকচু আর কালা কচু নিয়ে আসছে, মা এগুলোকে কুটছে। এগুলো আজকে রান্না হবে, দেখতে থাকো কীভাবে কীরকম করে রান্না হয় আর টেস্ট কেমন, সব কিছু বলবো। চামকচু আর কালা কচুকে তোমরা সবাই কী নামে পরিচিত বলতে থাকো। এদিকের মধ্যে রান্না হয়ে গেছে গাইস, চলো। রান্না হয়ে গেছে, এখন ভাত দিতেছে মা আমাকে। গাইস ভাত দেওয়া চালু হয়ে গেছে। খুব খিদে পেয়েছে গাইস, আজকে অনেক কাজ করছি না, জানোই তো কৃষি মানুষের কেমন খাটনি হয় গাইস। একদম শরীর একদম শেষ হয়ে গেছে। দেখো স্নান টান সব শেষ হয়ে গেছে, খাইতে বসে গেছি, এখন খাবো। দেখো ওই যে চামকচু আর কালা কচু, আর তার মধ্যে ওই যে চামকচুর একটু ঝোল বানিয়েছে মা। টাটা বাই বাই গাইস।